তারা শ্মশানের ভিতর ঢুকছিল। হঠাৎ শুভ বলে উঠল, তোরা শুনলি কেউ কাঁদছে না? সবাই থেমে গেল। দূরে একটা ভাঙা চিতার পাশে সাদা কাপড় পরা এক মহিলা বসেছিল, মাথা নিচু, লম্বা চুল মাটিতে পড়ে আছে। অর্ণব সাহস করে চিৎকার করে বলল, কি ওখানে? মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। মুহূর্তের মধ্যে সায়নের মোবাইল বন্ধ হয়ে যায়। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, চল পালাই। ঠিক তখনই তারা শুনতে পেল কারো ফিস ফিস শব্দ। এখানে কেন এসেছো? চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন কানের পাশেই। হঠাৎ শুভ চিৎকার করে মাটিতে পড়ে যায়। তার গলায় কালো আঙুলের দাগ ফুটে উঠেছিল, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। অর্ণব আর রাহুল শুভকে টেনে নিয়ে দৌড় দেয়। পিছনে তাকাতেই তারা দেখে সেই মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পা উল্টো দিকে ঘোরানো। দৌড়াতে দৌড়াতে তারা মন্দিরের কাছে পৌঁছে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে এক সাধু তাদের দেখে জল ছিটিয়ে জ্ঞান ফেরান। সব শুনে বৃদ্ধ সাধু চুপ করে বলেন, তোরা যাকে দেখেছিস ও মানুষ না। বহু বছর আগে এক তান্ত্রিক সাধনার সময় এক মহিলার মৃত্যু হয়েছিল ওই শ্মশানে। তারপর থেকে মাঝরাতে ওকে দেখা যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেদিন রাতের ভিডিও ফুটেজে শুধু 3 জনকে দেখা গিয়েছিল, কিন্তু তারা তো ছিল 4 জন। শুভ কোথায় গেল? আজও নাকি তার কোনো খোঁজ মেলেনি। আর যারা সেই ভিডিও দেখেছিল তাদের অনেকেই দাবি করেছে ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে অন্ধকারের মধ্যে দুটো কালো চোখ জ্বলতে দেখা যায়।